হ্যালো গাইস, আবারও নিয়ে হাজির হলাম রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ব্লগ নিয়ে। সো কিপ অন ওয়াচিং এভরিওয়ান। আর আমরা রিসেন্ট কয়েক বছর ধরে যেহেতু বনলতা ট্রেনটাকেই চুজ করছি রাজশাহী থেকে ঢাকা ব্যাক করার জন্য, তো বনলতা ট্রেনটা রাজশাহী থেকে যখন ঢাকায় যায় তখন এটার শিডিউল থাকে একদমই ভোরবেলায়, আই মিন অ্যারাউন্ড 7টার মধ্যে ওইখানে রিচ করতে হবে স্টেশনে। ভোর সেই 5টার দিকে ঘুম থেকে ওঠা লাগে। তো এই তো আমরা স্টেশনের সামনে এসে রাস্তার ঠিক অপোজিটের একটা টং থেকে কফি খাচ্ছিলাম সবাই মিলে। দেন আবার ট্রেনে উঠে যাই। আর ট্রেনের একটা ট্র্যাজিক কাহিনী হচ্ছে, ওই দিন আমাদের সিটটা পড়ছিল ঠিক পিছন সাইডে, আমরা যে সাইডে বসবো ট্রেনটা ঠিক ওই সাইড দিয়ে যাবে আর কি। ইউজুয়ালি এমনটা হয় না, বাট ওই দিন অনলাইনে টিকিটটা পারচেস করতে যেয়ে ইভেনচুয়ালি টিকিটটা জাস্ট সোয়াপ হয়ে গেছে। তো এই কারণেই আমরা আর কি বুঝে উঠতে পারি নাই যে এই ট্রেনের এই হাল হবে। একটু নশিয়া ফিল হচ্ছিল, আদারওয়াইজ তেমন একটা প্রবলেম হয় নাই। যাই হোক, তো ইকরি তো আমাদের দুজনের মাঝখানে সবসময় বসে থাকে এভাবে ট্রাভেল করার সময়। আর দেখতে দেখতে ইকরিরও জার্নিতে হ্যাবিচুয়াল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আমি নোটিস করতেছি। যে কথাটা না বললেই না, উইন্ডো সাইড সিট সব সময় আমার, সেটা ফ্যামিলির সাথে যেই হোক, সিবলিংস হোক আর জামাই হোক, কাউকেই আমি এই সিটটা কম্প্রোমাইজ করি না। তো এই উইন্ডো সাইড সিটটা সবসময় আমি দেখতে দেখতেই যাই। তো ওইবার যেহেতু ট্রেনটা উল্টা যাচ্ছে, তো উইন্ডো সাইড সিটে বসেও মজা পাচ্ছিলাম না, কারণ সিনারিগুলো যা যাচ্ছিলো চোখের ঠিক অপোজিটে যাচ্ছিলো, তো একটু প্রবলেম হচ্ছিল। সেই ছোটোবেলা থেকে একটা জিনিস নোটিস করতেছি, আমাদের এই ঢাকা রাজশাহী জার্নির একটা সিগনিফিক্যান্ট এনজয়েবল পার্ট হচ্ছে এই যে যমুনা সেতু ক্রস করতে করতে যাওয়ার এই স্পটটা খুবই খুবই বেশি অ্যাডমিরেবল। যদিও এখন বাসের সেতু আর ট্রেনের সেতু দুইটাই ইন্ডিভিজুয়ালি ডিভাইড হয়ে গেছে, ট্রেন আর আসতে না গেলেও এই সেতুটার কারণে অনেক ফাস্টার হয়ে গেছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এখন আর সৌন্দর্য অ্যাডমায়ার করা যায় না, সেতুটার চারিদিকে লোহার বাউন্ডারিজ, আর সেতুটার রেল লাইনও লোহার পুরাটাই। তো এসিতে গেলে তো ভালোই, বাট নন এসিতে গেলে পুরো কান ব্যথা মাথা ব্যথা হয়ে যায়। লোহার সেতুটা ক্রস করে, সো অনেক অনেক বিকট শব্দ হয়। তো কান ব্যথা মাথা ব্যথা হওয়াটা আমার মনে হয় খুবই বেশি নর্মাল। আর আমাদের ইকরির এমন একটা জমিদারি ভাব, পুরাটা সিট একাই দখল করে নিয়ে বসে আছে, সাকিবকে একটুও বসার টাইম দিচ্ছে না। জার্নির মাঝখানে আম্মুর বানানো বিরিয়ানিটা খাইলাম। আর তারপর আমাদের ট্রিকি এখন মাশাল্লাহ দিলে একদমই ফ্রি ফ্লাইট হয়ে গেছে। তো এখন সবার সামনে বের করলো, ও আর উড়াউড়ি করে না, আর উড়লেও যেখানেই যাক আমাদের কোলে এসেই বসে। আমাকে আর সাকিবকে এত বেশি চিনে ফেলছে, এত বেশি ফুল টাইম হয়ে গেছে যে মাশাল্লাহ ও অন্য কোথাও চায় না, থাকলে আমাদের ঘাড়ে নাহলে আমাদের মাথাতেই থাকে। আর ওকে লং টাইম ধরে হাতে করে রেখে দিছিল। তো ট্রেনে যারাই ওকে দেখতেছিল সবাই লিটারালি আস্ক করতেছিল যে ওর ডানা আমরা কেটে দিছি কিনা। বাট যখন ওরা এসে দেখতেছে কাছে না ডানা একদমই আছে, তখন খুবই খুবই অবাক হয়ে যাচ্ছিল, কাজ ও ডানা থাকা সত্ত্বেও উড়াউড়ি করতেছিল না। আর তার চেয়েও বড়ো কথা, কোথাও উড়লেও আমাদের ঘাড়ে এসেই বসতেছিল। তো সবাই খুবই খুবই পছন্দ করতেছিল আর নাম জিজ্ঞাসা করতেছিল। তার সাথে ইকরিকে আবার জার্নির মাঝখানে স্যালাইন দেওয়ার নিয়ম ছিল। তো স্যালাইন ওকে 3-4 বার করে দেওয়া হয়েছে, ওর মাকেও দেওয়া হয়েছে, বাট ওর মা একদমই শান্ত, বক্সের থেকে বেরই হয় না জার্নির টাইমটাতে। তো এভাবে আর কি আমরা দেখতে দেখতে চলে আসলাম ঢাকায়। এই তো আমরা কমলাপুর রেল স্টেশনেই অলওয়েজ নামি। তো ওই দিন আবার বিকালে আমরা চলে গেছিলাম চৌরাস্তার দিকে, একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, খুবই খুবই গরম লাগতেছিল। তো এই তো লেমনেড খেতে গেছিলাম। সো দ্যাট ওয়াজ মাই ভ্লগ ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।